রাবণের সভাকবি, লেখা আর্যতীর্থ। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। আমি রাজা শ্রী রাবণের সভাকবি। সোনার লঙ্কাদেশ আমার জন্মভূমি, আরেক জননী। তোমাদের বাল্মীকি এঁকেছেন বিপরীত ছবি। স্বভাবত পরাজিত পক্ষের কি বলার ছিল, তা তোমরা শোনোনি। আমরা রাক্ষস, তবে বিশাল বিকট কোনো নরভূক নই। নেহাতি প্রকৃতির ঘিরে বাঁচা, অবিকল তোমাদের মতন মানুষ। বন জঙ্গল চিনে বড় হয় আমাদের বাছা। অরণ্য নষ্ট হলে বিরক্ত হই, তপবনে বিরাগ সেহেতু। সমান সমান ভাবি নারী ও পুরুষ, মনে আর মুখে এক। প্রেম, ক্রোধ, শত্রুতা, মিত্রতাবোধ সবই জমা ঠোঁটের ডগায়। কাউকে ভালো লাগে বা লাগে না সরাসরি বলি। সে রাক্ষস নয় যে কাউকে ঠকায়। মায়াবিদ্যা জানি বটে, তবে তা ঠকানো নয়, মূলত যুদ্ধের কৌশল। তোমাদের গ্রন্থতে বর্ণনা করে থাকো ঋষিদের মারে এসে রাক্ষস দল। বেদ ও পুরাণ খুঁজে দেখো দেখি, একটা ঋষির নাম পাবে কিনা রাক্ষস দ্বারা যে হয়েছে নিহত। কি পেলে না তো? জানি পাবে না। পুরাণকারেরা অত মিথ্যাই দড়নন আধুনিক মানুষের মতো। আমি লঙ্কাধিপতি শ্রী দশাননের সভাকবি। আমাদের রাজ্যটি ভারী মনোরম, অন্তত তাই ছিল যুদ্ধের আগে। তোমাদের বাল্মীকি এঁকেছেন দুস্তর দ্বীপ দেশ, বস্তুত বিপরীত সবই। তোমরাও তাই ভাবো না জানি কি দুর্গম। কত ঘটনাকে ঘিরে সন্দেহ জাগে, অথচ তোমরা কেউ তলিয়ে ভাবনি। রাজার কুমার হয়ে গেলে ঈশ্বর অবতার, গল্পের খুঁতগুলো নজরে আসে না আর কারো কোনোদিনও। কখনো কি ভেবেছ কোন পথে তবে বিজয় সেনানী নিয়ে রাবণ রাজার জয় করেছিল দেব্যা পৃথিবী? আহত শূর্পণখা, মাহারা মারিচ ফিরলেন কি উপায়ে শীঘ্র স্বদেশে? এইসব এক পেশে কথা লিখেছেন বাল্মীকি অযোধ্যার রাজকুমারটিকে ভালোবেসে। আমাদের রাজ্যটি প্রহরী বেষ্টিত ছিল ঠিকই, তাই বলে পেরোতে হতো না 100 যোজন ঢেউ। এত যদি দ্বীপরাষ্ট্র, অর্ণবপোতের কথা রামায়ণ জুড়ে কেন বলল না কেউ? আমি রাজাশ্রী দশাননের সভাকবি। দেখেছি লঙ্কাধিপতি কেমন প্রজাবৎসল। নিন্দা থামিয়ে হে আগামী পাঠক, একবার ভেবো কেন রামের পক্ষে একা বিভীষণ খল এত বড় রাজ্যতে সিংহাসন লোভী সেই পাষণ্ড ব্যতি রেখে বাকি সব রাজার জন্য দিল প্রাণ। অথচ রামের সাথী শুধু কপি দল। একটি সৈন্য কেন পাঠালো না অযোধ্যার ভ্রাতাটি মহান? কণ্টকাকীর্ণ বনে পাদুকা ছিনিয়ে নিয়ে গিয়েছিল যে ভরত ভাতৃপ্রেমের অজুহাতে। রানী কৈকেয়ীর বর বারণ করেনি তাকে লড়তে দাদার পাশে রাবণের সাথে। আমি দেখেছি এক ভাইয়ের যন্ত্রণা, কর্তৃত নাসিকায় রক্তাক্ত দেখে তার প্রিয় ভগিনীকে বীরেরা যুদ্ধ করে সমানে সমানে, অঙ্গের হানি কেউ করে না নারীকে। আহু বউ পড়ে লেখা ঋষি ব্যাস গাথা, অতি বৃদ্ধ চোখে পড়েছি সে কাব্য আমি। নারীর লাঞ্ছনা সেখানেও যুদ্ধের হেতু, তবে কেন ক্ষমা পাবে জানকীর স্বামী? লোভী বিভীষণ রামের সহায় না হলে হয়তোবা জিততে না আমার রাজাই। প্রতি যুগ দেখা পাবে এরকম বিশ্বাসঘাতকের। ভাইকে হত্যা করে রাজা হবে ভাই, সে যে কত বড় অন্যায় তুমিও তো জানো সেটা। আগামী পাঠক, তোমাদের মুখে জাতকের নাম রাখবে না কেউ বিভীষণ, সমুচিত সাজা পাবে সেই প্রতারক। আমি লঙ্কেশ শ্রী শ্রী রাবণের সভাকবি। তিনি যে যে মহানতম রামের নিরিখে সে কথা বলার অপেক্ষা রাখে না। প্রতিশোধের নাক কাটা দূর, ছন্নি কখনো তিনি সতী জানকীকে। হয়তোবা জয়ী আজ অযোধ্যা কুমার, বাল্মীকি গাইছেন বন্দনা তার। তারই সে কাব্যের হবে বিস্তার। কবে আর ইতিহাস পরাজিত পক্ষের নিরপেক্ষ করেছে বিচার? ঢেকে দেওয়া সত্যের করুণ কাহিনীগুলো তবু এই লিখে রাখলাম।